من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কক্সবাজার পৌরসভার বড় বাজারে সালাম শপিং কমপ্লেক্স দোকান মালিক কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত পঞ্চমতম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দিনদার ইমানদার প্রাণপ্রিয় যুবক ভাইরা ইসলাম প্রিয় তৌহিদি জনতা পর্দানুশী মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান মনিব মাহবুদের দরবারে, যিনি আমাদেরকে আজকের এই মোবারকময় রাত পবিত্র তাফসিরুল কোরআন শোনার জন্য উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন। সেই জন্য আমরা সকলেই একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
আমাকে নির্ধারিত একটি বিষয়ের উপর কথা বলতে হবে। মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার জন্য বলেছেন। সে বিষয়টি হচ্ছে নামাজের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিনের উপরে ভরসা করে নির্দিষ্ট বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনার জন্য আমি শেষ করতে পারি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাঁচটি বিষয়ের উপর ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি স্তম্ভের উপরে ইসলাম প্রতিষ্ঠিত আছে। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে ইসলামের প্রথম নাম্বার ভিত্তি। যে ব্যক্তির জীবনে ঈমান নেই সে মুমিন হতে পারবে না। ঈমান ছাড়া কেউ মুমিন হতে পারে না। যে ব্যক্তি ঈমান এনেছেন, ঈমান আনার সাথে সাথে তার উপরে যে নৈতিক একটি দায়িত্ব অর্পিত হয়, সে দায়িত্ব হচ্ছে নামাজ। ঈমান আনার পর সর্বপ্রথম ওই ব্যক্তিকে যে কাজটি করতে হবে সেই কাজটির নাম কি? নামাজ। নামাজ পড়তে হবে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের গুণাবলী বর্ণনা করেছেন, মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন, সেই সব জায়গায় আল্লাহ পাক নামাজের কথা উল্লেখ করেছেন। কোরআন শরীফে ৮২টি জায়গায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিধান সম্পর্কে কথা বলেছেন। সুতরাং ইসলামী জিন্দেগিতে একজন মুমিনের জীবনে ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে একটি বিধান আমাদের উপর আবশ্যক করা হয়েছে, সেই বিধানটির নাম হচ্ছে নামাজ। সেই বিধানটির নাম হচ্ছে সালাত। কোরআন শরীফের সবচাইতে বড় সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা। বাকারার শুরুতে আল্লাহ পাক 3 ক্যাটাগরি মানুষের চরিত্রের উপরে কথা বলেছেন। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে মুত্তাকি, আল্লাহর গোলাম, আল্লাহর খালেস বান্দা, মুখলেস বান্দা যারা, তাদের গুণ বর্ণনা করেছেন, তাদের গুণাবলীর উপর আল্লাহ পাক কথা বলেছেন। এরপরে আল্লাহ পাক বলেছেন কাফের সম্পর্কে, কাফেরের চরিত্রের উপরে কথা বলেছেন। এরপরে বলেছেন মুনাফিকের চরিত্র নিয়ে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারার শুরুতে ঈমানদারের গুণাবলীর উপর কথা বলেছেন। কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة
ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন, মুত্তাকি লোকদের চরিত্রের কথা বর্ণনা করেছেন। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান বিল গায়ব, অদৃশ্য বিষয়ের প্রতি মানুষের ভিতরে বিশ্বাস স্থাপন করতে হবে, এই বিষয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ ছাড়া, সালাত ছাড়া কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য নামাজ অবশ্যই পড়তে হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 1-2 জায়গা নয়, 82টি জায়গায় আল্লাহ পাক এই নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের ভিতরে যতগুলো ইবাদত রয়েছে, সেই সব ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদতের নাম ঘোষণা দিয়েছেন। সেই ইবাদতের নাম হলো নামাজ। নামাজ হচ্ছে মানব জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম ইবাদতের নাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জীবনে যতগুলো বিধান এই পৃথিবীর জমিনে নাজিল করেছেন, সব বিধান এনেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিধানগুলো আল্লাহ রাসূলের উপরে বর্ণনা করেছেন, কিন্তু একটি বিধান জমিনের উপরে আনা হয় নাই। সেই বিধানটি হলো আসসালাত। আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছিল, মেরাজ থেকে সকল প্রকার কাজ শেষ করে যখন তিনি দুনিয়ার জমিনে ফিরে আসলেন, তখন সর্বপ্রথম আল্লাহর রাসূলের উপরে যে বিধানটি নাজিল করা হয়েছিল, সেই বিধানের নাম হলো সালাত। আকাশ থেকে, আসমান থেকে কোনো জমিনে আসে নাই, আসার পূর্বে সেইখানে যে বিধান আমাদের জন্য উপহার স্বরূপ দেওয়া হয়েছিল, সেই বিধানের নাম হচ্ছে সালাত। সুবহানাল্লাহ। অর্থাৎ অন্যান্য ইবাদতের মতো এই সালাতের বিধান আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জমিনে পাঠায় নাই। আকাশে থাকতে, আসমানে থাকতে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে উপহার দিয়েছিল উম্মতের জন্য, কিন্তু সেখান থেকে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজে আনা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের বিধান আমাদের জন্য নতুন নয়। আমরা মনে করি নামাজের বিধান আমাদের জন্য শুধুমাত্র করা হয়েছে। না না, এই নামাজের বিধান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের আমলে, সকল নবীদের জিন্দেগিতে নামাজের বিধানকে ফরজ করা হয়েছিল। যেমন আমাদের পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন হানে কাবা তৈরি করলেন, হানে কাবার কাজ যখন শেষ হয়ে গেল, তখন তিনি কাবা শরীফের সামনে তার পুত্রকে নিয়ে সর্বপ্রথম আল্লাহর সামনে যে মোনাজাত করেছিলেন, দোয়া করেছিলেন, সেই দোয়াটি হলো রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহর কাছে কাবা শরীফকে সামনে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, আমি যতদিন পর্যন্ত জীবিত থাকব ততদিন পর্যন্ত আমি এবং আমার সন্তানদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠাকারী বানায়া দাও। সুবহানাল্লাহ। আমি যতদিন পর্যন্ত থাকব আর
কিয়ামত পর্যন্ত যতদিন আমার সন্তানরা এখানে আসবে, এই পৃথিবীর জমিনে আসবে, ততদিন যেন সকল আমার নেক সন্তানগণ আল্লাহ তোমার এই জমিনে নামাজকে যেন প্রতিষ্ঠার কাজ করে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যেন তারা করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আসেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের আমলেও আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিধান ফরজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার দুজন নবীর উপরে ওহী নাজিল করলাম। একজন হলো ইসহাক, আরেকজন হলো ইয়াকুব। দুজন নবীর উপর আমি ওহী নাজিল করে বলে দিলাম, তোমরা যখন তোমাদের এলাকায় চলে যাবে, ওহীর উপর ভিত্তি করে সর্বপ্রথম তোমরা যে ভালো আমলগুলো করবে, তার ভিতরে উম্মতকে যে ভালো আমলের শিক্ষা তোমরা দেবে, সেই আমলের ভিতরে প্রথম নাম্বার আমল হবে আসসালাত। তোমরা তোমাদের উম্মতদেরকে নামাজের শিক্ষা দেবে, এরপরে তোমরা যাকাত আদায়ের পদ্ধতি শিক্ষা দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিধান ফরজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিচ্ছেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ওগো ইসমাঈল, তুমি তোমার পরিবারকে নামাজ এবং যাকাত আদায় করার জন্য তুমি নির্দেশ দিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। তোমার পরিবারকে এই সালাত আদায় করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য তুমি নির্দেশ দিয়ে দাও, আর তার সাথে সাথে এই যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তুমি নির্দেশ দিয়ে দাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী, এত গরম টাইপের নবী, যতগুলো আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, তার ভিতরে সবচাইতে গরম টাইপের নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ফেরাউনের ভয়ে, ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো, তখন তিনি মিশর থেকে মাদায়ানে চলে গিয়েছিলেন। মাদায়ানে গিয়ে 8টি বছর হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাগল তিনি চড়িয়েছিলেন। 8 বছর পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের পথে রওনা দিলেন, তখন হযরত মূসা আলাইহিস সালামের সাথে ছিল তার পরিবার পরিজন, তার ছেলে মেয়ে। পথের মধ্যে যখন বিষন্ধকার হয়ে গেল, হযরত মূসা আলাইহিস সালাম তার পরিবারকে বললেন, ওগো আমার পরিবার, তোমরা একটু এখানে থামো। ওই যে দেখো অনেক দূরে আগুন দেখা যাচ্ছে, তোমরা একটু দাঁড়াও, আমি তোমাদের জন্য আগুন নিয়ে আসি। যদি আমাদের সাথে আগুন থাকে, এই অন্ধকার রাতে পথ চলা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, তোমরা একটু অপেক্ষা করো। হযরত মূসা আলাইহিস সালাম তার পরিবার পরিজনকে রাস্তার উপর অবস্থান করার জন্য বলেছেন। তারা অবস্থান করলো। হযরত মূসা আগুনের জন্য চলে গেল। তিনি হেঁটে হেঁটে একটি পাহাড়ের পাদদেশে মিটমিট করে আগুন জ্বলছে, সেখানে তিনি চলে গেলেন। যাওয়ার পরে তিনি আগুন আনতে যাবেন, এই মুহূর্তে সেখান থেকে আওয়াজ বের হয়ে আসলো, ইন্নানি আনাল্লাহ। হে মূসা, তুমি আগুন মনে করে এই পাহাড়ের পাদদেশে তুমি এসেছো আগুনের জন্য, আসলে এটা আগুন নয়। তুমি মনে করেছো এটা আগুন, তবে এটা আগুন নয়। আমি এটা আগুন নয়। তুমি এখন ধরে নিতে পারো
যে মিট মিট করা যে আগুন তুমি দেখেছো, এটা আগুন নয়, আমি হলাম তোমার একমাত্র রব। সুবহানাল্লাহ। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আগুন আনার জন্য গেলেন। আগুনের ওই পাহাড়ের কিনারা থেকে আওয়াজ বের হয়ে এসেছে, আমি আগুন নয়, আমি তোমার রব। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি তোমার রব ছাড়া এই পৃথিবীতে আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। হে মুসা, তুমি এখন মাদায়ান থেকে তুমি মিশরে চলে যাবে, তোমার পরিবার পরিজন তোমার সাথে আছে, ঠিক আছে? আমি তোমাকে একটি বিধান দিলাম, মিশরে গিয়ে তুমি কি করবে? মিশরে যাওয়ার পরে তুমি সর্বপ্রথম যে কাজগুলো করবে, সর্বপ্রথম সেই কাজের ধারণা তোমাকে দিয়ে দিচ্ছি। যে কাজগুলো করবে মিশরে গিয়ে, সর্বপ্রথম আমি রবের গোলামি করবে। আমি রবের গোলামি করবে। আমি রবের গোলামি করতে গিয়ে যে কাজটি তুমি করবে মিশরের জমিনে, সেটা হলো ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মিশরের জমিনে সর্বপ্রথম আমার গোলামি করবে। আমার গোলামি করতে গিয়ে যে কাজটি করবে সেটা হচ্ছে তুমি নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। প্রতিটি নবীর আমলে নামাজের বিধানকে ফরজ করা হয়েছিল, অথচ আমরা মনে করি এই নামাজ আমাদের জন্য নতুন একটি ইবাদত নয়। আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত যুগে যুগে আল্লাহ পাক যে সকল নবী এই দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবীর আমলে নামাজের মতো এই গুরুত্বপূর্ণ বিধানকে আল্লাহ পাক উম্মতের জন্য ফরজ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। কারণ নামাজের মধ্যে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায়। আপনারা বলেন, নামাজের ভিতরে যতবার আল্লাহকে স্মরণ করা যায়, যতবার আল্লাহকে ডাকা যায়, যতবার আল্লাহর নামের উপর তাসবিহ পাঠ করা যায়, এই নামাজ ছাড়া মানব জীবনে অদ্বিতীয় আর কোনো ইবাদত নাই। ঠিক কিনা বলেন? এই নামাজের ভিতরে যতবার আল্লাহকে ডাকা যায়, যতবার আল্লাহর নামকে স্মরণ করা যায়, যতবার আল্লাহর নামের উপর তাসবিহ পাঠ করা হয়, তো এই রকম মানব জীবনে মুসলিম জিন্দেগিতে আর কোনো ইবাদত নাই। ঠিক কিনা বলেন? আর কোনো ইবাদত নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে হযরত মূসা ইসলামের আমলেও নামাজের এই বিধানকে ফরজ করা হয়েছিল, এবং হযরত মারইয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়েও এই নামাজ ফরজ ছিল। আপনারা জানেন, মারইয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের পেটে যখন বাচ্চা আসলো, তার কোনো স্বামী ছিল না। স্বামীবিহীন যেই নারীর পেটে সন্তান জন্মগ্রহণ করেছে, সেই নারীর নাম হচ্ছে হযরত মারইয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম। মারইয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়েও আল্লাহ পাক এই নামাজের বিধানকে ফরজ করে দিয়েছিলেন। কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের নাম ধরে ডেকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মারইয়াম, তুমি আল্লাহর অনুগত বান্দিনী হয়ে যাও, তুমি তোমার রবের অনুগত বান্দিনী হয়ে যাও। ওয়াসজুদি, এবং আমাকে তুমি সেজদা করো। ওয়ারকাই মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে রুকুকারী হয়ে যাও। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের আমলেও এই নামাজের বিধানকে ফরজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর ওহী নাযিল করলেন, আমাকে ওসিয়ত করলেন। কিসের ওসিয়ত আপনারা কি জানেন? নামাজের প্রতি ওসিয়ত করলেন, যাকাত আদায় করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমাকে ওসিয়ত করলেন। মা দুমতু হাইয়া, আমি ঈসা এই জমিনে, আল্লাহর এই জমিনে যতদিন পর্যন্ত আমি জীবিত থাকব, ততদিন পর্যন্ত যেন আমি নামাজ প্রতিষ্ঠার কাজ করি। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ পাক আমাকে ওসিয়ত করেছে যতদিন পর্যন্ত এই দুনিয়াতে আমি জীবিত থাকব, ততদিন যেন আমি এই নামাজ প্রতিষ্ঠার কাজ করি। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূলদের উপর যে বিধান নাজিল করেছেন, সেই সকল বিধানের সাথে নামাজ প্রতিষ্ঠা করার নির্দেশও আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অথচ আমাদের সমাজে অধিকাংশ আল্লাহর বান্দা তারা এখন নামাজ পড়ে না। ঠিক কিনা বলেন? নামাজ পড়ে না। এইরকম নামদারি মুসলমানদের সংখ্যা আমাদের সমাজে কি কম নাকি বেশি? বেশি। লেবাসদারি, তারা মনে করেছে তারা মুসলমান, তারা ইমানদার। আপনারা বলেন, যার জীবনে নামাজ নাই তারা কি পরিপূর্ণ ইমানদার হতে পারবে? যার জীবনে কোনো নামাজ নাই তারা কি মুসলমান হতে পারবে? পারবে না। সকল আইম্মায়ে কেরাম একমত, ইচ্ছাকৃতভাবে যারা নামাজকে ছেড়ে দেয়, যেমন এখানে অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, ব্যবসা করতে করতে সময় চলে যায়, নামাজ পড়ে না, কামকেয়ালি হয়, নামাজ পড়বো এরকম চিন্তাও তাদের মাথায় থাকে না। অনেক সময় ব্যবসা করতে করতে সময় নষ্ট করে দিচ্ছে, সময় চলে যাচ্ছে, নামাজ পড়ে না। আমার ভাইরা, আজকে মনে রাখবেন, আজকে আপনারা মনে রাখবেন, সকল আইম্মায়ে কেরাম একমত, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সময় থাকার পরেও নামাজ পড়ে না, আজান শোনার পরেও নামাজ পড়ে না, এবং ব্যবসা করতে করতে নামাজের সময় চলে যায়, খেলাধুলা দেখতে দেখতে নামাজের সময় চলে যায়, বিভিন্ন ধরনের টিভি সিনেমা দেখতে দেখতে নামাজের সময় চলে যায়, নামাজের কথা মনে থাকে না। ওই সকল মানুষেরা, ওই সকল নামদারি ইমানদার মুসলমানরা নিজেদেরকে যদিও মুসলমান দাবি করে, প্রকৃতপক্ষে তারা মুসলমান হতে পারে না, তারা মুসলমান থাকে না। এটা আইম্মায়ে কেরামগণ একমত হয়েছেন, তারা মুসলমান, তাকে মুখরিজুন আনিল মিল্লাহ, তারা মুসলমান থেকে খারিজ হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনারা মনে করেছেন আপনাদের ভিতরে ঈমান আছে, যাদের জীবনে নামাজ নাই, যারা নামাজ পড়ে না, তারা কখনো ঈমানদার হতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। যদিও তারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে, নামদারি মুসলমান হতে পারবেন, নাম থাকবে, কিন্তু ঈমানদার হতে পারবেন না। ঈমানদার যদি হতে চান, প্রকৃত মুসলমান যদি হতে চান, আপনাদেরকে নামাজি হতে হবে, নামাজ পড়তে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহ রাসূল এন্তেকালের সময়, জীবনের সূচনা লগ্নে তিনি নামাজের বিধান প্রতিষ্ঠা করার জন্য তিনি আন্দোলন করেছেন। নামাজের প্রতি তিনি নির্দেশ দিয়েছেন, এবং যেই দিন আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, একেবারে দুর্বল হয়ে পড়েছে। যারা হজ করেছেন আপনারা দেখেছেন, যেই জায়গাতে আল্লাহ রাসূলের মাজার আছে, যেই জায়গাতে কবর আছে, ওইটা ছিল আল্লাহ রাসূলের বাড়ি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। এবং ওই বাড়ি থেকে মিম্বরের দূরত্ব বেশি নয়, হয়তো প্যান্ডেলের এই মাথা থেকে ওই মাথা হবে, এতটুকু হবে প্যান্ডেলের। এই যে আল্লাহ রাসূল একবার বেহুশ হচ্ছেন, আবার হুঁশ হচ্ছেন, এই অবস্থা আল্লাহ রাসূলের একেবারে শেষ অবস্থায় তিনি চলে যাবেন। চলে যাওয়ার সময় গোটা দুনিয়ার সকল উম্মতকে তিনি একটু ওসিয়ত করিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা জানি, মানুষ যখন একেবারে মৃত্যুর কাছাকাছি অবস্থানে চলে যায়, তখন তারা অনেকগুলো ওসিয়ত করে। কি করে? তারা ফ্যামিলিগত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের নির্দেশ দিয়ে যায়।
সম্পদের ওসিয়ত করে, বিভিন্ন ভারী ঘর দালান কোটা গাড়ি এই সমস্ত এইগুলো ওসিয়ত করে যায়, এটা অমুককে দিও, এটা অমুককে দিও, আমার এই বিলে এতখানি জমিন আছে এটা ওরা নেবে, এইখানে বিল্ডিং আছে এটা ওরা নেবে, এইভাবে বিভিন্ন ভাগে বাঘ বটোয়ারার করার জন্য ওসিয়ত করে যায়। একেবারে মৃত্যুর কাছাকাছি অবস্থানে যখন চলে যায় তখন মানুষ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ওসিয়ত করে যায়। কিন্তু আপনার আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবীজি যেই দিন দুনিয়া থেকে চলে যাবেন সেই দিন তিনি একটি বিষয়ের উপরে সকল উম্মতকে তিনি ওসিয়ত করে গেলেন। সেই ওসিয়ত কি জানেন? আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। আমার নবীজি উম্মতদেরকে একটু ওসিয়ত করে গেলেন, ওগো আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, আমি দুনিয়াতে আর ফিরে আসবো না, আখিরাতে চলে যাচ্ছি। ওগো আমার উম্মতেরা, যতদিন পর্যন্ত তোমরা এই দুনিয়াতে জীবিত থাকবে ততদিন পর্যন্ত তোমরা নামাজি হিসেবে থাকবে, নামাজ ছেড়ে দেবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। এই নামাজের গুরুত্ব কত যে অপরিসীম, আমরা এইগুলো বুঝি না। খামখেয়ালি কাজের ভিতরে আমরা এই নামাজকে এত আমরা গুরুত্বহীন মনে করছি আজকে নামাজকে, কিন্তু নামাজ ছাড়া কোনো উপায় নাই, ঠিক কিনা বলেন? নামাজ ছাড়া কোনো গতি নাই। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের হিসাব নিকাশ যখন শুরু হবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, হিসাব তো সকলের হবে, জীবনের উপর হিসাব হবে। আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি আমলনামা আছে কি নাই? আছে কি নাই? একটা আমলনামা আছে, একটি রেকর্ড আছে। সেই আমলনামাতে আপনি আপনার জীবনে কয় ওয়াক্ত নামাজ কাজা করেছেন, কয় ওয়াক্ত নামাজ আপনি পড়েন নাই, সেই সব নামাজের উপর কথাগুলো লেখা আছে কিনা? আছে কিনা? লেখা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে নামাজ আমরা পড়ছি না, এইগুলো আমলনামায় লেখা আছে। আমলনামাতে জীবনের খুঁটিনাটি থেকে শুরু করে সকল বিষয়ের উপর লিপিবদ্ধ করা হয়েছে। সুতরাং আমল যখন আপনার সামনে খুলে দেওয়া হবে, এই আমল যখন আপনি পড়বেন তখন সেখানে দেখবেন, হারে আফসুস করবেন, হারে আফসুস। আলেম উলামারা আমাকে কতবার নামাজ পড়ার জন্য আমাকে অনুরোধ করেছিল, উপদেশ দিয়েছিল, ওয়াজ নসিহত করেছিল, আজকে কেন আমি নামাজ পড়লাম না? আজকে তো এইখানে দেখতে পাচ্ছি আমার খাতায় আমল নামায় কোনো নামাজ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে বান্দার যখন আমলনামা যখন তাদের হাতে দেওয়া হবে, যখন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের ভিতরে সর্বপ্রথম নামাজের উপর হিসাব শুরু করবেন। নামাজের উপরে হিসাব নেওয়া হবে। তুমি তোমার জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়েছো আর কত ওয়াক্ত নামাজ কাজা করেছো, এই নামাজের উপরেই হিসাব নেওয়া হবে। আমার দোকান কর্মচারী ভাইরা, আপনার ব্যবসা করেন, কোনো অসুবিধা নেই, ব্যবসা করা সুন্নাত, কিন্তু নামাজ পড়া যে ফরজ, এটা তো আপনাদের মাথায় থাকা উচিত, ঠিক কিনা বলেন? ব্যবসা করা সুন্নাত, হালাল রুজি রোজগার করা আপনার জন্য ফরজ, ঠিক আছে, কিন্তু নামাজের এই বিধান তো ফরজ। সকল নবীদের আমলের যেই বিধান ফরজ করা হয়েছে, এত গুরুত্বপূর্ণ বিধান আপনার লাইফ থেকে চলে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে, আপনাকে চিন্তা করার দরকার আছে কি নাই? চিন্তা করার দরকার আছে। সুতরাং আজকে আমরা ওয়াদা করতে পারি, রব্বুল ইজ্জতের দরবারে আমরা ওয়াদা করতে পারি, রব্বুল আলামিন হায়াতের অনেক সময় আমি বরবাদ করে দিয়েছি, নামাজ পড়ি নাই। আজকে ওয়াদাবদ্ধ হচ্ছি, জীবনে আর নামাজ কাজা করব না। কারণ যেহেতু কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শুরু হবে নামাজ দিয়া। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু। কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হবে, সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন নামাজের উপরে, ঠিক কিনা? নামাজের উপরে হিসাব নেওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কা থেকে মদিনা যাওয়ার পর আল্লাহর হাবিব কি কাজ করেছেন জানেন? মদিনাতে যে জায়গাতে আল্লাহ রাসূলের উট, যার সাহাবীর বাড়ির আঙ্গিনাতে উট থেমেছিল, সেই সাহাবীর নাম কি ছিল? আবু আইয়ুব
আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর বাড়িতে আল্লাহ রাসূল উঠলেন, রাত যাপন করলেন। সকালবেলা যখন হলো তখন আল্লাহ রাসূল হাঁটাহাঁটি করলেন, দেখতে পেলেন একটি সুন্দর জায়গা। সুন্দর জায়গা দেখে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, এই যে একটি সুন্দর জায়গা দেখা যাচ্ছে, এটা কার? আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, আমার সামনে এই যে সুন্দর একটি জায়গা, খালি জায়গা দেখা যাচ্ছে, এই জায়গাটা কার? তখন সাহাবী দু একজনে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা দুজন এতিম সন্তানের। ইয়া রাসূলুল্লাহ, দুজন এতিমের জায়গা। আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবী, তোমরা কি ওই দুজন এতিমকে আমার সামনে উপস্থিত করতে পারবে? সাহাবীরা দায়িত্ব নিলেন, হ্যাঁ পারবো। তাহলে আমাকে আমার সামনে উপস্থিত করাও। দুইজন এতিমকে আনা হলো। আল্লাহ রাসূল বললেন, ওগো এতিম, তোমাদের এই জায়গার মালিক কি তোমরা? এতিম দুইজন বলেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা। আল্লাহর হাবিব বললেন, মদিনাতে সর্বপ্রথম যাওয়ার পরে আল্লাহর হাবিব ওই এতিমদের সাথে কথা বলে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ওগো এতিম, এই জায়গার মালিক যদি তোমরা হও, আমি চাই এই জায়গাটা কি তোমরা মসজিদ করার জন্য ছেড়ে দিতে পারবে? এই জায়গাতে আমি একটি মসজিদ বানাতে চাই, তোমরা কি মসজিদের জন্য ওয়াকফ দিতে পারবে? এতিম দুইজন কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো মা নাই, আমাদের কোনো বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, এই খালি জায়গাতে ব্যবসায়ীরা উট বাঁধে, আর অনেক মানুষেরা খেজুর শুকায়। খেজুর শুকানোর পরে যখন তারা চলে যায়, তখন ব্যবসায়ীরা আমাদেরকে কিছু পয়সা কুড়িয়ে দেয়, এগুলো নিয়ে আমরা চলি, জীবনযাপন করি। আর যারা উট বাঁধে, উট নিয়ে যখন চলে যায়, তখন আমাদেরকে কিছু তারা টাকা পয়সা দিয়ে যায়, এইগুলি নিয়ে আমরা কোনো রকম আমাদের সংসার চালাই। আল্লাহ রাসূল বুঝতে পারলেন। এরপরে বললেন, ওগো এতিম, তাহলে তোমাদেরকে আরেকটি প্রস্তাব দিচ্ছি। সেই প্রস্তাবটি হলো, ঠিক আছে, একটি দাম ঠিক করো, যে দামের বিনিময়ে, যে টাকার বিনিময়ে তোমরা এই জায়গাটি মসজিদের জন্য ছেড়ে দেবে। এই দুইজন এতিম আল্লাহ রাসূল যখন মসজিদ বানানোর জন্য যখন ঘোষণা দিলেন, এই দুইজন এতিম তারা রাজি হয়ে গেল মসজিদ করার জন্য। 10 দিরহামের বিনিময়ে তারা এই জায়গাটা আল্লাহ রাসূলকে বিক্রি করবে। সুবহানাল্লাহ। 10 দিরহামের বিনিময়ে এই জায়গাটি একটি মসজিদ বানানোর জন্য তারা দান করবে। এই কথা শুনেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এই কথা শুনেছেন হযরত উসমান, এই কথা শুনেছেন অনেক সাহাবী, আনসার এবং মুহাজির সাহাবীরা শুনেছেন। এতিমদেরকে আনা হলো। যেই দিন টাকার বিনিময় হবে, ওই দিন দুইজন এতিমকে আল্লাহ রাসূলের সামনে আনা হলো। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তোমরা কি রাজি আছো? তারা বললেন, হ্যাঁ আমরা রাজি আছি। আল্লাহর হাবিব পকেটের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন টাকা দেওয়ার জন্য, 10 দিরহাম দেওয়ার জন্য। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখা মাত্র আল্লাহ রাসূলের হাত ধরে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুইজন এতিমের সাথে এই জায়গার দাম দর ঠিক করেছেন, আপনি মসজিদ বানাবেন, ঠিক আছে, আপনি দাম দর ঠিক করলেন, ঠিক আছে। ইয়া রাসূলুল্লাহ, কয় দিরহাম দিতে হবে? আল্লাহর হাবিব বললেন, 10 দিরহাম দিতে হবে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পক্ষ থেকে এই এতিমদেরকে এই জায়গার বিনিময় 10 দিরহাম আমি আমার পক্ষ থেকে প্রদান করলাম। সুবহানাল্লাহ। সেই মসজিদটির নাম হচ্ছে মসজিদে নববী। যে মসজিদের আঙ্গিনাতে আল্লাহর, যে মসজিদের পাশে আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন, সাহাবী আবু বকর সিদ্দিক ঘুমিয়ে আছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন, ওই মসজিদ, যে মসজিদে একসাথে 6 লক্ষ মানুষ কাতার বন্ধ হয়ে নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। সেই জায়গায় ক্রয় করেছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কবরে 6 লক্ষ মানুষের নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাসূল সর্বপ্রথম মদিনা দিকে নামাজ, সেই মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাসূল সেই মদিনাবাসীকে শিক্ষা দেওয়ার জন্য
ওগো মদিনাবাসী, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বিহামদিহি। এবং মদিনা থেকে যেদিন তিনি বিদায় নেবেন, আখিরাতে চলে যাবেন, ওই দিনেও তিনি সকল মানুষকে এই নামাজের কথা স্মরণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে আল্লাহ রাসূলকে যারা নামাজ পড়ে না, আপনারা মনে করেছেন আপনাদের ঈমান আছে। না, আপনাদের ঈমান নাই। যারা নামাজ পড়ে না, ইচ্ছাকৃতভাবে যারা নামাজ পড়ে না, আপনারা মনে করেছেন আপনারা মুসলমান আছেন। না, আপনারা মুসলমান নাই। আপনারা ইসলাম থেকে খারেজ হয়ে গেছেন। আপনাদের ভিতরে কোনো ঈমান নাই। আপনাদের ভিতরে নাফাকিয়তের বাসা তৈরি হয়েছে। আপনাদের ভিতরে কোনো ঈমান নাই। সুতরাং এই বেনামাজির শাস্তি দেখানো হয়েছে। আল্লাহ রাসূলকে যখন মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, তখন আল্লাহ রাসূল একটি জাহান্নামে একটি দৃশ্য দেখেছেন। কি? বড় একটি পাথরের উপর একজন লোকের মাথা রাখা হয়েছে, আর একটি বড় পাথর নিয়ে ওই ব্যক্তিকে মাথার উপর মারা হচ্ছে। এক একটি আঘাতে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওগো জিবরাইল, একটি পাথরের উপরে একজন মানুষের মাথা রাখা হলো, এরপরে আরেকটি পাথর নিয়ে ওই মানুষের মাথার উপরে মারা হচ্ছে, আঘাত করা হচ্ছে, মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পিনকিনি দিয়ে চতুর্দিকে রক্ত পড়ছে। এই মানুষটিকে, তার পরিচয় কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটির আযাব আপনি দেখেছেন, শাস্তি দেখেছেন, ওই মানুষটি কেউ নয়। ওই মানুষটি হলো তিনি, যিনি জীবনে সময় পেয়েছেন কিন্তু নামাজ পড়ে নাই, নামাজ কাজা করেছেন, নামাজ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছেন। নামাজের কথা যখন বলা হতো, হাসি ঠাট্টা দিয়ে ওই ব্যক্তির কথাকে উড়িয়ে দিত। আছে না? যখন বলা হয় ভাই আসেন নামাজ পড়ি, আজান হয়েছে, তখন হাসে, ভাই ঠিক আছে সময় পেলে পড়ব। নাউজুবিল্লাহ বলবেন না? সময় পেলে পড়বেন। আপনার সময়ের নিশ্চয়তাকে আপনি দিতে পারবেন? বলে আমাদের হায়াতের গ্যারান্টি, হায়াতের সময়ের নিশ্চয়তাকে আমরা দিতে পারবো? পারবো না। অনিশ্চয়তা জীবন, এই যে সময়, এই সময় যে চলে যাচ্ছে কিন্তু আপনি টের পাচ্ছেন না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিআহাদিন, সময় চলে যাচ্ছে কিন্তু এই সময় আর কি ফিরে আসবে? আমি ওই দিন একজন লোককে বলেছিলাম, ভাই আজান দেওয়া হয়েছে, নামাজ জামাত শুরু হয়েছে, আপনারা এখানে 2-60 জন গল্প করতেছেন, নামাজ পড়বেন না? নামাজ কখন পড়বেন? আমি বলছি নামাজ কখন পড়বেন? এই যে নামাজ পড়া হচ্ছে, সময় চলে যাচ্ছে, আপনারা নামাজ কখন পড়বেন? এই নামাজ কখন পড়বেন বলেন? এই ওয়াক্ত তো আর পাবেন না, সময় তো আর পাবেন না। তখন তারা বলেছে, আসলে হুজুর ঠিক আছে, এই যে জামাত চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, এই সময় তো আমরা আর পাবো না, সুতরাং এই সময় নষ্ট করে তো কোনো লাভ নাই। সময় থাকতে নামাজ পড়তে হবে কি হবে না? হবে। আমার ভাইরা, নামাজ পড়তে হবে। সকল ইবাদতের মধ্যে কম বেশি ছাড় আছে। আপনি যদি রোজা রাখতে না পারেন, শরীর দুর্বল হয়ে গেছে, রোজা রাখতে পারছেন না, এই রোজা কাজা করা যায়, ঠিক কিনা? পরবর্তী সময়ে রোজা রাখা যায়। আপনি সম্পদের মালিক হয়েছেন, শরীরটা অসুস্থ, এই বছর হজ করতে পারছেন না, কিন্তু পরবর্তী বছরে ইচ্ছা করলে আপনি হজ করতে পারবেন, ঠিক কিনা? আপনার যাকাত ফরজ হয়েছে কিন্তু সময় মতো দিতে পারেন নাই, হয়তো 2-1 মাস দেরি হয়ে, 1 মাস দেরি হলেও আপনি যাকাত এই আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যে নামাজ, আপনি সফরে গেলেন, এই কক্সবাজারের এই সালাম মার্কেটের এই জায়গা থেকে আপনি যখন চট্টগ্রামে, যখন আপনি ব্যবসায় কাজে যখন আপনি চলে গেলেন, তখন পথের মধ্যে যখন নামাজের ওয়াক্ত হয়ে গেল, সেইখানেও নামাজ পড়তে হবে, ঠিক কিনা বলেন? নামাজের কোনো চার্ট নাই। ওইখানে যেহেতু আপনি কাজের জন্য যাচ্ছেন, আল্লাহ পাক কত ইহসান আমাদেরকে করেছেন। দেখেন 4 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত পড়তে হয়, 2 রাকাত। 4 রাকাত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা সফরে যাবেন, যারা মুসাফির হবেন, তাদেরকে আল্লাহ পাক 2 রাকাত ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? এটা আমাদের সুবিধার জন্য করেছেন। তারপরেও নামাজ না পড়ে থাকতে পারবেন না, ঠিক কিনা? তারপরেও পড়তে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার জিহাদের ময়দানের কথা বলেন।
কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ শুরু হয়েছে। ওই সময় যখন আজানের ওয়াক্ত হলো, নামাজের ওয়াক্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান করে দিয়েছেন, আল্লাহ রাসূল যে বিধান আমাদের জন্য করে দিয়েছেন, সেটা হলো এক দল আসবে, নামাজ পড়বে, 1 রাকাত নামাজ পড়বে, তারা আবার চলে যাবে। যারা জিহাদের ময়দানে জিহাদ করতেছে তারা আবার এসে নামাজ পড়বে, এবার এরা চলে যাবে, ইমাম কিন্তু ওইখানে থেকে যাবেন। এইভাবে এক দল যাবে, আরেক দল আসবে, এইভাবে তাদেরকে নামাজ আদায় করতে হবে। জিহাদের ময়দানেও নামাজ মাপ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার শরীর অসুস্থ, দাঁড়াতে পারছেন না, নামাজ কোনো মাপ নাই। আপনি যদি দাঁড়াতে না পারেন, বসে বসে আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যদি বসতে না পারেন, শুয়ে শুয়ে নামাজ আদায় করতে হবে। আপনি যদি শুয়ে আছেন কিন্তু শরীরটা দুর্বল, ইশারা হাত নাড়াচাড়া করতে পারছেন না, চোখ যদি ঠিক থাকে, চোখের ইশারায় আপনাকে নামাজ পড়তে হবে। কোন অবস্থায় নামাজ ত্যাগ করা যাবে না। আমার ভাই, আমার বন্ধুগণ, নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আপনি যদি কোনো সাগরে যদি পড়ে যান, আপনার সাথে যদি একটি বেলুন থাকে, যদি একটি কিছু ধরে আপনি সাগরে সাঁতার কাটতেছেন, এই অবস্থায় যদি আপনি থাকেন, যখন নামাজের ওয়াক্ত হয়ে যাবে তখন আপনাকে যেই দিকে হোক ইশারা ইঙ্গিতে আপনাকে নামাজ সেইখানেই আদায় করতে হবে। কোনো সুযোগ নেই, নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে। নামাজ যদি আপনারা না পড়েন তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আপনারা তৈরি থাকুন, ঠিক কিনা? জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজ এটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে, নামাজ ত্যাগ করা যাবে না। পারবেন তো সবাই? পারবেন? আজকে ওয়াদা করেন, আজকে আল্লাহর সাথে ওয়াদা করেন, রব্বুল আলামিন, জীবনের অনেক সময় চলে গেছে, নামাজ পড়ি নাই, তোমার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছি, তোমার সাথে আমি চুক্তিবদ্ধ হচ্ছি, নামাজ আর ত্যাগ করব না। ঠিক আছে? পারবেন তো সবাই? পারবেন? আল্লাহ তুমি আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে গিয়ে যেন আমরা আদায় করতে পারি, আমাদেরকে প্রকৃত নামাজি হিসেবে তুমি আমাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নামীদেরকে যখন ধাক্কা মারে মেরে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন এই জাহান্নামে নিয়ে যাওয়ার আগে আল্লাহ পাক সকলকে ডাকবেন, নামাজের হিসাব নেবেন। সেইখানে কিছু কিছু মানুষ বলবে, রব্বুল আলামিন, আমি তো নামাজ পড়তাম, আমি তো নামাজ পড়েছি। তখন আল্লাহ পাক বলবেন, তোমার আমলনামায় তো কোথাও নামাজের কথা লেখা নাই, নামাজের ঘরে সবখানেতে জিরো, কই নামাজ পড়েছ? আল্লাহর সাথে বার্গেনিং হবে, বান্দার সাথে আল্লাহর বার্গেনিং হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার বান্দা, দুনিয়ার হায়াতে যদি তুমি নামাজ পড়ে থাকো, তাহলে তুমি কি আমার সামনে নামাজ পড়ে দেখাতে পারবে? বান্দা রাজি হয়ে যাবে, রব্বুল আলামিন, তাহলে আমি নামাজ পড়ে দেখায়। প্রকৃতপক্ষে ওই মানুষটি, যে মানুষটি আল্লাহর সাথে নামাজ পড়েছে বলে বার্গেনিং করেছে, ওই মানুষটি কিন্তু প্রকৃত নামাজে ছিল না, নামাজ পড়তো না, বেনামাজি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো বান্দারে, দেখি তুমি আমার সামনে একটি সেজদা দাও। বান্দা যখন আল্লাহর সামনে সেজদায় চলে যাবে, সেজদা দেওয়ার জন্য ইচ্ছা করবে, আল্লাহর কসম করে বলি, হাদিস শরীফের ভিতরে এসেছে, ওই বান্দা আর সেজদাতে যেতে পারবে না, দাঁড়িয়ে থাকবে। দাঁড়ানো অবস্থা থেকে রুকুতে যাবে, রুকু থেকে আল্লাহর সামনে ওই ব্যক্তি সেজদা দিতে পারবে না, কারণ তার জীবনে সে কোনোদিন নামাজ পড়ে নাই, তার জীবনে সেই কোনোদিন নামাজ পড়ে নাই। আল্লাহর সাথে বার্গেনিং করার পরে যখন তাকে ধাক্কা মেরে মেরে যখন সেই জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের ফেরেশতারা বলবেন, মা সালাকাকুম ফি সাকার, হে আল্লাহর বান্দারা, কেন তোমরা এই সাকর নামক জাহান্নামে এসেছো, কি কারণে এসেছো? তখন তারা বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে, ওগো ফেরেশতারা,
আমরা আমাদের জীবনে নামাজ পড়ি নাই। নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে বাধ্য হয়ে সাকর নামক জাহান্নামে আমাদেরকে আসতে হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বোঝা যায় মানব জীবনে যতগুলো ইবাদত আছে, এই ইবাদতের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? আসসালাত। আসসালাত, যেই নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল জিহাদ করেছেন, আন্দোলন করেছেন, যুদ্ধ করেছেন, এবং যেই দিন এই দুনিয়ার জমিন ছেড়ে আখিরাতে চলে যাবে, ওই দিনেও সকল উম্মতকে এই নামাজের কথা স্মরণ করে দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঠিক কিনা বলেন? আসুন, আল্লাহ পাক যতদিন পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে স্পন্দন জাগ্রত থাকবে, জীবিত থাকবে, ততদিন পর্যন্ত যেন আমরা 5 ওয়াক্ত নামাজ সময় অনুযায়ী বা জামাতে যেন মসজিদে গিয়ে আদায় করতে পারি। আল্লাহ পাক যেন কবুল করে সকলে বলে আমিন। আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে আজকের এই মাহফিলের আয়োজন করেছি, সর্বস্তরের মানুষকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য একটি সুযোগ করে আল্লাহ পাক যে দিয়েছেন, এই সুযোগ করে যারা দিয়েছেন, টাকা পয়সা খরচ করে যারা আয়োজন করেছেন, তাদের আয়োজন যেন আল্লাহ কবুল করে সকলে বলে আমিন। আমাদের সামনে উপস্থিত হয়েছেন এই চট্টগ্রামের নন্দিত আলেম মুফাসসির, আমাদের শ্রদ্ধাভাজন মজলিসুল মুফাসসিরিন কক্সবাজার জেলা শাখার সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব শফিউল হক জিহাদি সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা প্রাণ ভরে, মন ভরে কোরআন থেকে আলোচনা শুনতে পারবেন। আল্লাহ পাক আমাদেরকে শোনার জন্য তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।